এই ডাইনোসর দম্পতি নিজের মুখ দিয়ে মাটি আগলা করে এবং সেখানে ভুট্টা লাগায়। এরপর মুখের ভিতর করে নদী থেকে পানি এনে সেই ভুট্টা খেতে ছিটিয়ে দেয়। এভাবে তারা ভুট্টা উৎপাদন করে এবং সেগুলো সংরক্ষণ করে রাখে। একদিন ডাইনোসরের স্ত্রী ডাইনোসরটিকে বলে যে তোমার জন্য খুশির একটা খবর আছে। এই বলে সে তাকে একটা জায়গায় ডেকে নিয়ে যায় যেখানে 3টা ডিম ছিল। আর আজকেই এই 3টা ডিম থেকে ডাইনোসরের 3টি বাচ্চা জন্মাবে। প্রথমে ছোট ডিম থেকে একটা বাচ্চা বেরিয়ে আসে এবং সেই বাচ্চাটি জন্ম নিয়ে দুষ্টামি করা শুরু করে দেয়। এরপর দ্বিতীয় ডিম থেকে একটা বাচ্চা বের হয় এবং এই বাচ্চাটি প্রথমটির চেয়ে আরো বেশি দুষ্ট হয়। এরপর ডাইনোসর দুটি অধীর আগ্রহে সবচেয়ে বড় ডিমের দিকে তাকিয়ে থাকে। তাদের আশা ছিল এই বড় ডিমটি থেকে সবচেয়ে বড় একটা ডাইনোসরের বাচ্চা জন্মাবে। কিন্তু যখন এই ডিমটা ফেটে যায় তখন তারা দেখতে পায় যে ডিমের একদম তলায় অনেক ছোট একটা বাচ্চা এবং এই বাচ্চাটি শারীরিকভাবে অনেক দুর্বল ছিল। কিন্তু বাবা মার কাছে সব সন্তানই একই রকম হয়। এই ডাইনোসর দুটি তাদের সন্তানদেরকে নিয়ে সেখান থেকে বের হয়। এরপর মা ডাইনোসরটি সেই ছোট ডাইনোসরের বাচ্চাটিকে একটা ভুট্টার ঝুড়ি কাঁধে তুলে দেয় এবং সেটা তাকে তাদের স্টোর রুমের কাছে নিয়ে যেতে বলে। ডাইনোসরের বাচ্চাটি যখন ভুট্টার ঝুড়ি নিয়ে যাচ্ছিল তখন পাশের জঙ্গলের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখে এবং সে কিছুটা ভয়ও পায়। একটু পরে ডাইনোসরের বাচ্চাটি দেখতে পায় যে সেখানে একটা মুরগির বাচ্চা দড়ির সাথে আটকে আছে। সে মুরগির বাচ্চাকে মুক্ত করার জন্য তার কাছে চলে যায়, কিন্তু তখন একটা বড় মুরগি তাকে তাড়া করে। ফলে ডাইনোসরের বাচ্চাটি সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এই ছোট্ট ডাইনোসরটির বড় ভাই তাকে ভীতু বলে খেপাতে থাকে। এরপর ডাইনোসরের মা বাবা সেই ছোট্ট ডাইনোসরের কাছ থেকে সেই মুরগিটার অত্যাচারের কথা শুনতে পায় এবং তারা মুরগির বাচ্চাটিকে বন্দী করার জন্য একটা ফাঁদ তৈরি করে ফেলে। এরপর ছোট্ট ডাইনোসরের বাচ্চাটি ফাঁদ পেতে দূরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে সে সেই ফাঁদের দড়িটা নড়তে দেখে। ফাঁদে হয়তো মুরগির বাচ্চাটি আটকা পড়েছে এটা ভেবে ডাইনোসরের বাচ্চাটি সেখানে চলে যায়। কিন্তু সেখানে যাওয়া মাত্র সে দেখতে পায় যে একটা বন মানুষের বাচ্চা ফাঁদের মধ্যে আটকা পড়েছে। বন মানুষের বাচ্চাটিকে দেখে ডাইনোসরের বাচ্চাটির খুব দয়া হয় এবং সে ফাঁদের দড়িটা কেটে সেই বন মানুষের বাচ্চাটিকে মুক্ত করে দেয়। কিন্তু বন মানুষের বাচ্চাটিও এতটাই দুষ্ট ছিল যে সে ছাড়া পাওয়া মাত্রই সেই ডাইনোসরের বাচ্চাটিকে ভয় দেখাতে থাকে এবং ভয় দেখিয়ে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।